ওকে, এখন আমরা দেখবো জেনেরিক্স এর ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট এন্ড ইন্টারেস্টিং পার্টস, বাউন্ডেড টাইপ মেথড বা বাউন্ডেড টাইপ জেনেরিক্স। এর জন্য আমি যদি একটা মেথড লিখি, পাবলিক স্ট্যাটিক, আমি এখানে যে কোনো টাইপ লিখতে পারি, এন ইউ টি, আমি এন লিখলাম। তারপর আমি একটা রিটার্ন টাইপও আমি আমার মতো করে ডাবল ইন্টিজার এইভাবে আমার পরিচিত অথবা আননোন যে আমি যেটা জানি না, লাইক সেম ইউ পি টি, যা ইচ্ছা লিখবো। দেন মেথডের নাম আমি একটা স্কোয়ার করার একটা মেথড লিখতে চাচ্ছি। সেই মেথড প্যারামিটার রিসিভ করে নাম্বার, এবং সেই প্যারামিটারের টাইপ হচ্ছে আমার সেই এন। যেহেতু আমি স্কোয়ার করতে চাচ্ছি, আমাকে একটা ক্যালকুলেটেড ভ্যালু রিটার্ন করতে হবে। আমি ধরে নিচ্ছি আমার এখানে যে নাম্বারটা সেটা হচ্ছে নাম্বার টাইপের। নাম্বার টাইপ বলতে কি বোঝাচ্ছে? নাম্বার টাইপ বলতে বোঝাচ্ছে সেটা ইন্টিজার, ফ্লোট, ডাবল, বিগ ইন্টিজার, বিগ ডাবল, যা আছে এদের সবার প্যারেন্ট ক্লাস বা প্যারেন্ট, যেটাকে আমরা নাম্বার বলতেছি, অর্থাৎ নাম্বারের অন্তর্ভুক্ত সবগুলাই, এন ইউ এম ইয়ার এর অন্তর্ভুক্ত আমার পরিচিত সবগুলা টাইপ। ওকে, আই মিন ইন্টিজার, ফ্লোট, ডাবল, বিগ ইন্টিজার, বিগ ডাবল, গুলো সবগুলো। সো আমি এটাকে ডাবলে কনভার্ট করে দেন স্কোয়ারটা করতে চাই। তো আমরা এটা করতে পারবো, কারণ ধরে নিচ্ছি আমি এখানে যদি স্পেসিফাই এখনো করিনি, কিন্তু ধরে নিচ্ছি আমার এই এন নাম্বার টাইপের। ওকে, তো যেহেতু নাম্বার টাইপের, তো আমি তার ইনফেরিয়র বা তার ডিসেন্ডেন্ট ক্লাসের মেথড, একটা ডাবল ভ্যালু ইউজ করতে পারবো। ওকে, দেন এই বিষয়টা যেটা স্কোয়ার করতে চাচ্ছি ওটাকে আমি আবারও লিখলাম। এই ক্ষেত্রে আমি যেহেতু স্পেসিফাই করি নাই যে এটা কোন টাইপের, আই মিন নাম্বারের সাথে এই এন এর কি সম্পর্ক, এটা আমি কোনোভাবে স্পেসিফাই করি নাই যে এটা একটা ডাবল টাইপের, আবার স্পেসিফাই করি নাই যে এটা নাম্বারের সাথে এই ডাবলের কি সম্পর্ক। তাই আমাকে যেটা করতে হবে, এক্সটেন্স, আমি এখানে এই লাইনটা দ্বারা যেটা বুঝালাম যে এখানে যে এনটা সেটা নাম্বারকে এক্সটেন্ড করে, আই মিন নাম্বারের চাইল্ড। তাই এখন এখানে এই এন এর মান ইন্টিজার হইতে পারে, ডাবল হইতে পারে, ফ্লট হইতে পারে, সবকিছু হইতে পারে, অর্থাৎ যে কোনো নাম্বার টাইপ হইতে পারে। আর তাই এটাকে আমরা ডাবলে কনভার্ট করার সুযোগ পেয়েছি। ইন্টিজারের মেথড গুলো আমরা চাইলে এখানে ইউজ করতে পারবো। ওকে, দ্যাটস ইট। তো এখানে আমি এ যদি একটু এন্টাইটেল করি, এটা হচ্ছে বাউন্ডেড টাইপ। ওকে, তো এই বাউন্ডেড টাইপে আমরা তাহলে কি করতেছি, যে সবকিছু নেওয়া যাবে না, শুধু নাম্বার টাইপের গুলা, অর্থাৎ নাম্বারের অধস্তন যারা যারা আছে, ইন্টিজার, ফ্লোট, ডাবল, বিগ বিগ ফ্লোট, বিগ ডাবল, বিগ ইন্টিজার, এগুলাই শুধু নেওয়া যাবে। এটাই, এভাবে করে আমরা চাইলে অন্য লিমিটেশনও দিয়ে দিতে পারতাম। ওকে, তো এটাকে আমরা যদি ইউজ করতে চাই, মনে করে যদি আমরা যাই, okay, আমি এক- যেহেতু এখান থেকে রিটার্ন হয়ে যে ভ্যালুটা আসবে সেটা একটা ডাবল টাইপের ভ্যালু। তো ডাবলের মধ্যে তাকে স্টোর করতে চাচ্ছি এস কিউ বলে। তারপর যেহেতু এটা আমার স্ট্যাটিক মেথড, আমার অবজেক্টের থ্রুতে এটাকে কল করতে হবে না, আমি চাইলে এটাকে ডিরেক্ট কল করতে পারি। এবং আমরা কল করবো এস ইউ ইউ এ আর ই স্কোয়ার। আর যেহেতু স্কোয়ার করতে আমাকে একটা ভ্যালু পাঠাইতে হবে, আমি লাইক 3.5 এরকম একটা ভ্যালু পাঠাইলাম। ওকে, যদি একটু দেখে আসি, বানান দিয়ে দিচ্ছি স্কোয়ার, তাই ম্যাচ করছিল না। ওকে, নাও ইটস ফাইন। এবার আমরা চাইলে এটাকে প্রিন্ট করতে পারি। ওকে, এভাবে আমরা এখানে যে কোনো ভ্যালু দিতে পারি, ইন্টিজার দিলেও কাজ করবে অবশ্যই, কারণ না ইন্টিজার নাম্বারের অধস্তন একটা ক্লাস। ওকে, তো আমরা print করে দেখি। ওকে, কিন্তু কোনোভাবেই আমি এখানে এলো দিতে পারবো না। That's it. আবার এখানে আমরা যদি খেয়াল করি, আমি এখানে জানি স্ট্যাটিক মেথড কল করতে হলে ক্লাস নেম ডট মেথড নেম এভাবে লিখতে হয়, কিন্তু আমি সেটা কেন করলাম না? ওকে,
যদি সেম ক্লাসের মধ্যে আমরা কলটা করে থাকি, তাহলে তখন ক্লাস নেমটা দিলেও কারেক্ট, না দিলেও কাজ করে, সে ধরে নেয় এটা এই ক্লাসের মধ্যেই আছে। কিন্তু আমি যদি অন্য ক্লাস থেকে এটাকে কল করতাম কোন একটা স্ট্যাটিক পাবলিক স্ট্যাটিক মেথডকে, তখন ক্লাস নেমটা দিয়ে দিতে হতো। অর্থাৎ আমার ক্লাস নেম হচ্ছে জেনারিক ক্লাস, তো জেনারিক ক্লাস ডট স্কোয়ার ইউজ করা যেত। ইউজ না করলেও সেম ক্লাসের মধ্যে বলো ডিরেক্ট ইউজ করতে পেরেছি। তো আশা করি এটা বোঝা গেছে। এবার আমি যদি অন্য একটা টাইপের সাথে পরিচয় করিয়ে দিই, দিস ইজ কল্ড ওয়াইল্ড কার্ড। অর্থাৎ এটার কোনো বাউন্ডারি নাই, এবং এটা বলতে গেলে এটা আনবাউন্ডেড। তো এটাতে আমরা জাস্ট ইউজ কেসটা দেখাবো, যে আমরা যে কোনো কিছু ইউজ করতে পারি, যে কোনো টাইপ ক্যান ইউজ করতে পারি। তো আমরা কিছুক্ষণ আগে যেগুলো দেখেছিলাম সেগুলো অনেকটা কয়েকটা জায়গায় আমাদেরকে আনবাউন্ডেড ফ্লেভার দিচ্ছিল। কিন্তু আমরা যদি একবার স্পেসিফাই করে ফেলি, তাহলে আমরা আনবাউন্ডেড আর বলতে পারছিলাম না। আই মিন যে কোনো টাইপ হইতে পারে, কিন্তু সেটার অবজেক্ট তৈরি করার সময় আমাদেরকে স্পেসিফাই করে দিতে হচ্ছিল যে কোন টাইপ হবে। Okay? তো আমি যদি আরেকটা মেথড লিখি, দেন আমি স্পেস করতেছি স্ট্যাটিক, যেমন আমরা স্ট্যাটিক মেথড রাখলাম, আবারও সেম করতে হবে, স্ট্যাটিক না রাখলে কোনো ইস্যু নাই। এটা আমার জন্য কোনো কিছু রিটার্ন করবে না, আমরা এখানেই প্রিন্ট করার ব্যবস্থা করবো বা এখানে কাজ করার ব্যবস্থা করবো। তো আমি এখানে যেটা করব, আমি একটা অ্যারে লিস্ট এখানে পাঠাবো, সেই অ্যারে লিস্টকে এখানে প্রিন্ট করার ব্যবস্থা করবো। ওকে, তাহলে আমরা রাখলাম প্রিন্ট লিস্ট। এটাতে আমি যেই ভ্যালুটা রিসিভ করব সেটা কোন টাইপের হবে আমি জানি না, তাই এর অংশ হিসেবে আমি রাখলাম লিস্ট। ওকে, তারপর এটার নাম লিস্ট। তো এখানে আমি যেহেতু জানি না কোন টাইপের, তাই আমরা একটা কোয়েশ্চন মার্ক দিলাম, যে এটা কোন টাইপের আমরা জানি না। ওকে, কোয়েশ্চন হচ্ছে তাহলে এটাকে কিভাবে হ্যান্ডেল করবো, অর্থাৎ এটাকে নিয়ে যখন আমরা প্রিন্ট করব, তখন যেহেতু এখানে কোয়েশ্চন মার্ক ইউজ করেছি, তো আমার টাইপটা কি জানা নাই বা জানা থাকার দরকার নেই। এখন কোয়েশ্চন হচ্ছে, আমরা তো এখানে টি এটা ইউজ করেও এখানে কাজ করতে পারতাম, তখনও তো আমার টাইপ জানা থাকার দরকার নেই। অর্থাৎ এখানে কি ডিফারেন্সটা হচ্ছে, আমি যদি একটু এখানে লিখি ক্যান অনলি ফর রিডিং, তাহলে ওটা বোঝা যাবে। ওকে, আমি যদি প্রিন্ট লিস্ট এখানে একটা প্যারামিটার পাঠাই যেটা একটা লিস্ট টাইপের, এবং এক্ষেত্রে সেটার টাইপ যদি ইন্টিজার টাইপের হয়, তাইলে ইটস ফাইন। আমি তো জানি যে ইন্টিজার টাইপের আমি পাঠিয়েছি, তো এখানে যদি আমি এলিমেন্ট অ্যাড করতে চাই, তাহলে তখন লাইক আমি আরেকটু আগাই, দেন বোঝা যাবে। ফর লুপ লিখবো, এই ফর লুপের মধ্যে আমি যদি এটাকে থ্রু আউট দ্য লিস্ট রিড করতে চাই, তাহলে আমরা লিখবো তার টাইপ টি, দেন ডেটাটা আই ইউজ করবো, সেটা চলবে লিস্ট পর্যন্ত। দেন যদি প্রিন্ট করতে চাই, লাইক ওকে, ওকে, এটা কোনো সমস্যা না, আমরা এখানে যে কোনো টাইপ লিখতে পারি। It's fine. তাইলে আমাকে এখানে এন দিতে হবে, এই হচ্ছে বিষয়। ওকে, তো সেম গোস ফর আমরা যদি ই দিতাম তাহলে কোনো সমস্যা ছিল না। হুম, এখানে। হুম, আচ্ছা, তো এখন যেটা বলতে চাচ্ছিলাম, এই যে
প্রিন্ট লিস্ট, এটাতে আমি একটা লিস্ট পাঠাবো, সেই লিস্টে ই, আই মিন প্রিন্ট লিস্টে যদি স্ট্রিং টাইপের হয় তাহলে এখানে ই স্ট্রিং দ্বারা রিপ্লেস হবে, তাহলে স্ট্রিং আই এভাবে পুরো লিস্টটা ট্রাভার্স হবে। ওকে। তারপর আমি যদি চাই এখানে যে লিস্টটা পাঠাইছি সেই লিস্টের মধ্যে এলিমেন্ট অ্যাডও করতে পারতাম। ধর, আমি এখানে যে লিস্টটা পাঠিয়েছি সেই লিস্টের নাম হচ্ছে লিস্ট লিস্ট ডট এ। আমরা জানি যেহেতু আমরা স্ট্রিং ফিক্স করে এখানে পাঠিয়েছি, তাই লিস্টের মধ্যে এলিমেন্ট ইনসার্ট করা যাবে অনলি স্ট্রিং, আর কোনো ইনসার্ট করা যাবে না, এবং আমি জানিও সেটা। এখন কোনো কারণে আমার সেটা কনসার্ন। ওকে। আমার কনসার্ন হচ্ছে সেটা যাই হবে হোক, আমি জাস্ট এটাকে রিড করতে চাই। তখন এখানে কি লিখবো? এখানে কি ই লিখলে হবে? এখানে তো আগে ই লিখতে পেরেছিলাম, এখানে ই ছিল বলে। তো যখন আমাদের জানা থাকবে না এখানে কি লিখবো, তখন আমি সবার সুপার ক্লাস, জাভাতে সবকিছু সুপার ক্লাস হচ্ছে অবজেক্ট ক্লাস, দেন জেনারেল অবজেক্ট লিখে দিব। কিন্তু এখন আমি যদি লিস্টের মধ্যে অ্যাড করতে চাই, লিস্ট ডট অ্যাড, আমি কি অ্যাড করব? কি অ্যাড করব এটা আমার জানা নাই, তাই আমি অ্যাডও করতে পারবো না। ঠিক আছে। অর্থাৎ আমি যদি এটার অবজেক্ট ক্রিয়েশনটা নিচে একটু দেখিয়ে আসি, আমরা একটা লিস্ট তৈরি করব। আমি লিস্টের এলিমেন্ট হিসেবে রাখলাম স্ট্রিং, তারপর এর নাম দিলাম আমি, আমরা যদি মনে করি যে আমরা কিছু নাম্বার রাখবো, সরি নাম্বার রাখলে তো এটা ইন্টিজার হওয়ার কথা, আমরা তাইলে কিছু ফলস, ওকে, তাহলে আমরা কোন টাইপের বল রাখবো এটা আমরা ডিক্লেয়ার করে দিতে পারি, অথবা বলসের মধ্যে একটা একটা করে এলিমেন্ট ইনসার্ট করতে পারি। তো আমরা ডিরেক্ট একটা অ্যারে লিস্ট রাখি। তো অ্যারে লিস্ট রাখার জন্য আমাদের কাছে বেশ কয়েকটা ওয়ে আছে ডিরেক্ট পুরো লিস্ট রাখার জন্য। এর জন্য আমরা অ্যারেস ডট এস লিস্ট, এই হেল্প নিতে পারি। এর মধ্যে এলিমেন্ট গুলো রাখবো, লাইক ক্রিকেট, ফুটবল, এটসেট্রা। তো এই যে অ্যারেস যেটা ইউজ করছি, এটা একটা বিল্ট ইন কন্টেনার, আমাকে তাই এটাকে ইম্পোর্ট করে নিতে হবে। এবার কোর্সের মধ্যে ক্রিকেট ফুটবল এই দুটা আছে, আমি এটা কি যদি ওয়াইল্ড কার্ড আকারে ব্যবহার করতে চাই, তাহলে আমাকে ওই যে প্রিন্ট লিস্ট বলে যেটা আছে, যেটাকে স্ট্যাটিক মেথড, তার মধ্যে এই বলস কে পাস করতে হবে। ওকে, পাস করলাম। বলস এর মধ্যে এলিমেন্ট গুলা হচ্ছে স্ট্রিং টাইপের। আমি যদি একটু কথা সেখানে, ওকে ইয়েস ইট ইজ, এখানে আমরা কোয়েশ্চেন মার্ক দিয়েছি, অর্থাৎ সেটা স্ট্রিং ইন্টিজার হোয়াট এভার ইট ইজ, যে কোনো কিছু হতে পারে। সে সুপার ক্লাস টাইপ ইউজ করে এটাকে ইয়ে করছে। এখন আমি যখন এখানে অ্যাড করতে চাইবো, আমি লাইক এটা 7 অ্যাড করতে চাই, হচ্ছে না। এবার আমি যদি এখানে এটা হ্যালো অ্যাড করতে চাই, তাও হচ্ছে না। ঠিক আছে, এর রিজনটা কি? এবার আমি যদি উল্টাটা করি, এখানে আমি লাইক একটা ই দিয়ে দিলাম, এখানে ই দিয়ে দিলাম, ঠিক আছে? বিরক্ত হওয়ার কথা ছিল। ই টাইপে কাস্ট করে অ্যাড করা যাবে। যে, okay, এখানে অ্যাড করতে হলে ই টাইপে কাস্ট করে অ্যাড করতে বলা হচ্ছে। তার মানে আমরা অ্যাড করতে পারছি, বিষয়টা হচ্ছে আমরা অ্যাড করতে পারছি। এখন আমি যদি এখানে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিতাম, আই মিন যেটাকে আমরা ওয়াইল্ড কার্ড বলছি, কেটে দিই, তখন এখানে তো আর ই দেওয়া যাবে না, অবজেক্ট, দেন আমি এখানে আর অ্যাড করতে পারছি না। ঠিক আছে। তো আমরা দেখি যে এখানে সে কি সাজেশন দিচ্ছে এখন অ্যাড করার ক্ষেত্রে, কোনো সাজেশনই দিচ্ছে না, অর্থাৎ ওয়াইল্ড কার্ড ইজ ফর অনলি রিডিং, এক্ষেত্রে আমরা রাইটিং এর কোনো কাজ করতে পারবো না। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। তো যখন আমাদের শুধু ডাটাগুলো রিট্রাইভ করা বা রিড করা, অর্থাৎ টাইপ নিয়ে কোনো চিন্তা নাই, টাইপে আপডেটেশন বা অন্যান্য বিষয় নিয়ে কোনো চিন্তা নেই, তখন আমরা ওয়াইল্ড কার্ড ইউজ করতে পারি। এবং সেক্ষেত্রে জাস্ট এই অবজেক্টটা ইউজ করার সুযোগ আছে, যেহেতু আমি টাইপ জানি না, তো আমাকে তো এখানে টাইপটা লিখতে হবে। এই হচ্ছে বিষয়। তো আমি মনে হয় যেটা বুঝাতে পেরেছি। আমি যদি একটু
রান করি, ক্রিকেট, ফুটবল। আর আগের ভিডিওটা ছিল অন্য মেথডের কারণে। এবার অন্য একটা মেথডের সাথে পরিচয় করিয়ে দিই। এর আগে চাইলে এখানে যেটা বলেছিলাম, লিস্ট এট, চাইলে আমি ইন্টিজার নাম্বার রাখবো। নাম্বার, এখানে ডিজিট টাইপের কিছু ভ্যালু, 1, 7 এবং 2, টোটালি ফাইন, বা এখানে কাজ করতে পারবে। এই হচ্ছে বিষয়। তো সে প্রত্যেকটাকে হ্যান্ডেল করবে, কিন্তু কোনো ধরনের ভ্যালু সে অ্যাড করতে পারবে না, কারণ সে জানে না যে কোন টাইপের ভ্যালু অ্যাড করতে হবে। আমরা তো জানি জেনারিক্স টাইপ সেটটির জন্য ভ্যালু কোন টাইপের হবে সেটা ফিক্সড। এবার যদি আমি অন্য একটা টাইপের সাথে পরিচয় করিয়ে দিই, এই যে ওয়াইল্ড কার্ডটা ইউজ করছি, সেই ওয়াইল্ড কার্ডের মধ্যে আমরা একটা লিমিটেশন সেট করতে চাই। ওয়াইল্ড কার্ডটা পুরোটা আননোন বা হচ্ছে আনবাউন্ডেড হবে না, কিছুটা বাউন্ডারি আমরা সেট করে দিব। তো এটা করার জন্য আমি যদি আরেকটা মেথডের সাথে পরিচয় করিয়ে দিই, আমরা ডিফারেন্ট জাস্ট কিছু মেথড লিখতেছি, জাস্ট এবার ব্যাপারগুলো দেখার জন্য। লেফাতলি স্ট্যাটিক, আমি এটা আমার জন্য কিছু রিটার্ন করুক এরকম চাই, যে আমরা যেই লিস্টটা পেয়েছি সেই লিস্টার এলিমেন্ট গুলো একসাথে হয়ে আমার জন্য একটা রেজাল্ট প্রিন্ট করছিল, যোগ হতে পারে, গুণ হতে পারে, আমরা এটা কিছুটা করি। দেন তাইলে আমরা লিখতে পারি সাম। সেই সামের মধ্যে সামটা করার জন্য আমরা একটা লিস্ট পাঠাবো। আমি যদি এখান থেকে একটু কপি করে নিয়ে আসি, ওকে। এখন এই সামটা যে করবো এখানকার এলিমেন্ট গুলো নিয়ে, সেটাতে আমরা যদি একটা লিমিটেশন টেনে দিই, যে তুমি যে এলিমেন্ট গুলো রিসিভ করবা সেগুলা সবগুলা যে কোনো টাইপের হবে না, এগুলা হইতে হবে। যে সাম করার কথা বলছি, এখানে স্ট্রিং আসলে যাতে ইস্যু হয় বা আমরা এই সেফটিটা বজায় রাখতে চাই, তাই আমরা বলছি এখানে তোমাকে লিস্ট নাম্বার টাইপের কিছু আনতে হবে। এই সুযোগ হচ্ছে আমরা এখনো কোনো কিছু রিটার্ন করি না এগুলো। তো আমরা চাইলে একটা ফাংশন লিখে ফেলতে পারি, ডাবল ফাংশন ইমপ্লিমেন্টেশন লিখতে পারি, ডাবল এস ইকুয়াল টু 0 শেল লুপ চালাতে পারি ফর, যেহেতু আমরা এখানে বলছি যে যেটা রিসিভ হবে সেটা নাম্বারের সাব টাইপ, সেইটা হয় ইন্টিজার, না হয় ফ্লোট, না হয় ডাবল, না হয় বিগ ইন্টিজার, এরকম কিছু একটা হবে, স্ট্রিং হইতে পারবে না। আমরা এটা ফিক্স করে দিতে হবে। ওয়াইল্ড কার্ডকে আমরা কিছুটা লিমিটেশন দিয়ে দিয়েছি। তো এতটুকু বলতে পারি যে নাম্বার টাইপের কিছু একটা হচ্ছে, রাইট। এক্ষেত্রে আমরা টাইপের নাম্বার আই চলবে লিস্ট পর্যন্ত, হ্যাঁ, এস প্লাস ইকুয়াল টু আই, ওকে। এখন আই কে আমরা যেহেতু ডাবল লেভেলটা চাচ্ছি, তো এটাকে ডাবলে কনভার্ট করতে পারবো। ডাবলে কনভার্ট করে আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা রিটার্ন করে দেবো। আই রিটার্ন এস। তাহলে এটার যদি আমরা ইউজ কেসটা এখানে দেখার চেষ্টা করি, বা একটা লিস্ট বানিয়ে সেই লিস্টটা, যেহেতু সেটা লিস্ট রিসিভ করতেছিল, আমাদের এখানে লিস্ট একটা তো আছে অলরেডি, নাম হোয়াট এভার ইন্টিজার, আমরা জানি নাম্বারের সাব টাইপ ইন্টিজার ডাবল দুটাই, সো আমরা ডাবলও পাঠাইতে পারি, তার কাছে ইন্টিজারও পাঠাইতে পারি, দুটাই হবে। আর সে পরবর্তীতে ডাবল কনভার্ট করে নিচ্ছিল। তো আমি যদি এটাকে কল করার চেষ্টা করি, আমাদের দিয়েছিল হচ্ছে সাম, ওকে। তো সামকে কল দিব, এর মধ্যে পাঠাবো হচ্ছে নাম, ওকে। তো দিয়েছে, এখন এখান থেকে যেটা আসবে ওর কাছে সেটা তো আমি দেখতে পারবো না। তো আমি যদি সাম স্যার ভেরিয়েবলের মধ্যে তাকে সেভ করি তাহলে বেশি ভালো হয়। তো সাম, তো আমার হওয়ার কথা 7, 5, 12, 15, 16, এবার আরেকটা টাইপের সাথে পরিচয় করিয়ে দিব, সেটা হচ্ছে দুইটাকে যদি নোট করি, দিস ইজ অলসো ওয়াইল্ড কার্ড। তো আমরা জানি না যে এখানে কি আসবে এক্স্যাক্টলি, সেটা জানি যে নাম্বারের সাব টাইপ হচ্ছে ওয়াইল্ড,
কিন্তু এর স্পেশাল নাম হচ্ছে আপার বাউন্ড। আপার কতটুকু হইতে পারবে সেটা নাম্বারকে ক্রস করে যেতে পারছে নাম্বারের সাব গুলাই। যদি আমরা লোয়ার বাউন্ড নিয়ে কাজ করি, উম, এই মেথড পর্যন্ত কপি করি, তাহলে লিখে হচ্ছে ওয়াই তার লোয়ার বাউন্ড। এখন এটার নাম আমরা যদি অন্য একটা দিই, আমরা চাচ্ছি এখানে ইন্টিজার, ডাবল বা এই ধরনের কিছু একটা অ্যাড করতে হবে। আমি একটু লিখি তাহলে তখন বোঝা যাবে। এটার আমরা কোনো কিছু রিটার্ন হোক সেটা চাই না, তাই অ্যাড লিস্ট। এখন আমরা লোয়ার বাউন্ড নিয়ে কাজ করবো, যেহেতু লোয়ার বাউন্ড নিয়ে কাজ করবো তাই এখানে এক্সটেন্ড না সুপার। আর এখানে যদি ইন্টিজার কথাটা লিখি, ইন্টিজার লিখতে পারতাম, আমরা ডাবল লিখতে পারতাম, সবকিছু লিখতে পারতাম, তার কোনো সমস্যা নাই। আমি একটু এক্সপ্লেন করে তার বিষয়টা বোঝা যাবে, একটা দিয়ে বোঝা যাবে। কোয়েশ্চন সুপার ইন্টিজার, ওয়াইল্ড কার্ড সুপার ইন্টিজার। এখানে যেমন আমরা বলেছিলাম এটা এক্সটেন্ড নাম্বার, এখানে যেটা হবে সেটা নাম্বারকে এক্সটেন্ড করতে হবে, অর্থাৎ নাম্বারের সাব হইতে হবে, তাইলেই তো নাম্বারকে এক্সটেন্ড করবে। আর এখানে যেটা হবে সেটা ইন্টিজারের সুপার হইতে হবে। দিস ইজ সুপার অফ ইন্টিজার, দ্যাট মিনস এটাকে ইন্টিজারের সুপার হইতে হবে। তো ইন্টিজারের সুপার কি ডাবল? না, ইন্টিজার ডাবল ফ্লোট ওরা সবাই প্রায় একই সিরিয়ালে, তাদের সবার প্যারেন্ট হচ্ছে নাম্বার, তার মানে এখানে হইতে পারে নাম্বার। কিন্তু ইন্টিজারের সুপার, নাম্বার তো বললাম, নাম্বারের আবার যেটা সুপার সেটাও কিন্তু ইন্টিজারের জন্য সুপার, আবার সেটা সুপার ইন্টিজারের জন্য সুপার। তো আমি যদি একটু দেখিয়ে আসি, ইন্টিজার নিজে সেটা নিতে পারি আমরা, ইন্টিজারের সুপার নাম্বার সেটা নিতে পারি, অথবা নাম্বারের সুপার অবজেক্ট সেটাকে আমরা নিতে পারি। আই থিঙ্ক আমরা ব্যাপারটা বোঝাতে পেরেছি যে যেহেতু ইন্টিজার ইন্টিজার আমরা নিতে পারি, আহ, এক্ষেত্রে এক্ষেত্রে বিষয়টা হচ্ছে সুপার অর ইকুয়াল আমরা এভাবে ধরতে পারি। আর নাম্বারের অন্তর্ভুক্ত যেহেতু হচ্ছে ইন্টিজার, তার মানে নাম্বার ইন্টিজারের সুপার, সো আমরা নাম্বারকে নিতে পারি। এবং নাম্বারের সুপার অবজেক্ট সেটা আমরা জানি ইন্টিজারেরও সুপার বলে অবজেক্ট টাইপ, আর আমরা জানি অবজেক্ট আসলে সবার জন্যই সুপার। তো জাস্ট এই ক্ষেত্রে এই তিনটা টাইপই অ্যাকসেপ্টেবল। ওকে, এই কোয়েশ্চেন মার্কের জায়গায় আমরা জাস্ট এই তিনটা টাইপই দিতে পারবো, আর কোনোটা। তো আমরা এটার কোনো নাম দেই নাই, এটার নাম দিতে পারি হচ্ছে অ্যাড ইন্টিজার, নাম দিলাম। এবার আমরা যে লিস্টটা পাঠিয়েছি, এখন যেহেতু আমরা জানি এখানে যেটা হবে সেটা ইন্টিজার হবে, এতটুকু আমরা কনফার্ম। ওকে, তো ওই কারণে আমরা চাইলে এখানে ইন্টিজার অ্যাড করতে পারি। অর্থাৎ এখন পর্যন্ত আমাদের টাইপ নিয়ে কোনো কনসার্ন ছিল না, আমরা সেখানে শুধু রিড করতে পারতেছিলাম, লিখতে পারতেছিলাম না। এখন আমরা চাইলে এখানে রিড এবং রাইট দুটাই করতে পারবো। কেননা আমি জানি আমার এখানে যেই ভ্যালুটা আসবে সেটা ইন্টিজার, ইন্টিজারের সুপার নাম্বার, ইন্টিজারের সুপার অবজেক্ট, এই টাইপেরই হতে পারে। তো আমরা এখানের মধ্যে ইন্টিজারকে অ্যাড করতে পারবো। Okay? কোনোভাবে এখানে ডাবল ফ্লোট এগুলো আসবে না, তাই আমার এটা নিয়ে কোনো ইস্যু নেই। এক্ষেত্রে আমরা আগের যেটা সেটাতে ইন্টিজার না ডাবল না ফ্লোট সেটা আমরা জানতাম না, এখানে পুরোটাই ইন্টিজার কেন্দ্রিক। তো বাকিগুলো ইন্টিজারের সুপার, যারা ইন্টিজারের প্রপার্টি গুলা ইউজ করার সুযোগ পাই। ওকে, তো আমি চাইলে এখানে এর মধ্যে অ্যাড 7 অ্যাড করতে পারবো। ওকে, চাইলে অ্যাড 12 অ্যাড করে দিতে পারবো। ওকে, তো আমি যদি এটাকে কল করার চেষ্টা করি, আমার একটা নাম ছিল, নাম নাম ছিল অ্যাড ইন্টিজার। ওকে, তো আমি যদি একটু কল করি অ্যাড ইন্টিজার, যে দুইটা স্ট্যাটিক মেথড ছিল, তো কোনো সমস্যা না, ডিরেক্ট কল করলে অ্যাড ইন্টিজারের মধ্যে আমরা একটা লিস্ট পাঠাবো। লিস্টটা নাম্বারের লিস্টে পাঠাই দিই, যেখানে 1 3 5 7 আগে থেকে আছে, এটা পাঠিয়ে দেবো। পাঠিয়ে দেওয়ার পরে আমি লিস্টটা কিভাবে চেঞ্জ হলো সেটা যদি একটু দেখতে চাই, যে হচ্ছে চেঞ্জ লিস্ট।
এবার আমরা এখান থেকে পাঠিয়েছি নাম্বার। ওকে, তো আমরা নাম্বারটাই যদি রাখি, তো নাম্বারের মধ্যে আরো দুটা এলিমেন্ট অ্যাড হয়েছে কিনা সেটা দেখি। তো আমরা ওটা ব্ল্যাঙ্ক তো পাঠাইতে পারতাম, তো আমরা হচ্ছে আগে আছে এরকম কিছু একটা পাঠিয়েছি আর কি। তো দ্যাটস ইট, আমি দেখার চেষ্টা করি। ওকে, আমি তাহলে একটা নতুন লিস্ট ক্রিয়েট করার চেষ্টা করি। আগে দেখি যে সেটা কাজ করে কিনা। সে লিস্ট নাম দিলাম 25 লিস্ট। এখানে তাহলে আমরা নিউ লিস্টটাই পাঠাই। তারপর নিউ লিস্টটা দুটো ইমেল আমরা অ্যাড করেছি, লিস্টের বর্তমান অবস্থাটা আমরা দেখি। ওকে, চেঞ্জ লিস্ট 7 12। এটাকে আরো একবার কল করি, তাহলে বুঝতে পারবো যে আমরা আসলে ব্ল্যাঙ্ক পাঠাতে হবে না ইমেল সহ পাঠাতে হবে। 7 12 7 12 দুইবার প্রিন্ট হয়। নাইসলি, তাইলে দেখার চেষ্টা করি। এর আগে আমি এখানে একটা প্রিন্ট দিয়ে দিই। সে প্রিন্ট আমার জন্য। ইটস নাইস, ইটস নট রাফিং দিস ইন্টিজার। unsupported preparation. Okay, anyhow, let me check why it's not working. ওকে, এখানে যে ইস্যুটা হচ্ছিল আমরা ব্যাপারটা মোটামুটি বুঝতে পেরেছি সার্চ করে। এখানে অ্যাজ লিস্ট করে দেওয়াতে একটা ফিক্স সাইজের অ্যারে হয়ে গেল, যে এখানে চারটা এলিমেন্ট থাকবে। তাই এখানে আমরা রিপ্লেস করতে পারবো ভ্যালুটাকে, কিন্তু নতুন ভ্যালু অ্যাড করতে পারবো না। আর আমরা এখানে যেটা করার চেষ্টা করছিলাম, নাম্বার 2 কে নিয়ে সেটাতে আবার এই যে অ্যাড ইন্টিজার নাম্বার 2 কে ওখানে পাঠানোর মাধ্যমে আমরা নতুন এলিমেন্ট অ্যাড করার চেষ্টা করছি, যেটা একটা অ্যারের মধ্যেই করার চেষ্টা করছি অনেকটা এরকম। তাই সেটা করা যাচ্ছে না। ওকে, নাইলে আমার জেনারিক্স রিলেটেড কোনো ইস্যু এখানে হয়নি, এর কারণে ইস্যুটা হয়েছে। এখন আমরা পরবর্তীতে যেটা করতেছিলাম নিউ লিস্ট। সো নিউ লিস্টের এখানে প্রথমে ব্ল্যাঙ্ক পাঠিয়েছি, তাতেও হয়েছে। তারপর দুটা এলিমেন্ট ছিল, তারপর আবার পাঠিয়েছি, তখনও সেই এলিমেন্ট গুলোকে অ্যাড করে আপডেটেড লিস্টে প্রিন্ট করতে পেরেছে। তো এটা কোনো ইস্যু না যে জেনারিক রিলেটেড, ইস্যু ছিল অ্যারে লিস্ট রিলেটেড। তো আমরা
এটাকে যদি সামারাইজ করি, এখানে ইন্টিজারের ইন্টিজার ইটসেলফ, ইন্টিজারের সুপার অবজেক্ট টাইপের, ইন্টিজারের সুপার নাম্বার টাইপের, এখানে নাম্বার হইতে পারে, ইন্টিজার হইতে পারে, অথবা অবজেক্ট হইতে পারে, আমরা অ্যাড করতে পারবো। তো ইন্টিজার অ্যাড করলে যেটা সুবিধা হবে আগে বলেছি, যে ইন্টিজার যেহেতু নাম্বার এবং অবজেক্ট দুজনেরই সাব, আমরা এখানে অ্যাড করতে পারবো, কিন্তু কোনোভাবে আমরা এখানে ডাবল এগুলো অ্যাড করতে পারবো না, কারণ সেগুলা আমরা যে বাইন্ডিং দিয়ে দিচ্ছি তার আন্ডারে পড়ে না, অর্থাৎ তারা ইন্টিজারের সুপার না। তো এভাবে করে আমরা লিমিটেশন দিয়ে দিতে পারি, কতটুকু করা যাবে, কতটুকু করা যাবে না। তো আশা করি আমরা ব্যাপারটা বুঝাতে পেরেছি বেশ দীর্ঘ ক্লাস বা কোডের মাধ্যমে, যে জেনারিক্স কি কিভাবে কাজ করে এবং জেনারিক্সের ভেরি বেসিক পার্ট কিভাবে ইউজ করতে পারি। তো দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম অ্যান্ড পেশেন্স।